হ্যালো গাইস, আমি আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আমি আজকে কালকের ব্লগ ভিডিওটা আজকে ছেড়ে দিয়েছি, আপনারা ওইটা গিয়ে দেখবেন। এটা পার্ট 2। যা আপনাদের বলেছিলাম যে এখানে মাছের চাষ হয় আমার মাসির বাড়ি। তো আপাতত আমি মাসির বাড়িতে আছি এখনো অবধি। তো এখান থেকে যখন কালকে যাব, তো এখানে একটা ইম্পর্টেন্ট আমি বলেছিলাম যে এখানে মাছের চাষ হয়। তো সেই চাষটা আমি আপনাদের দেখাবো, কী করে মাছের চাষ হয়, কোন মাছ চাষ সেটাও দেখাবো, কি মাছ চাষ হয় সেটাও দেখাবো আপনাদের। তো ভিডিওতে থাকুন, ঠিক আছে বন্ধুরা। ভিডিওতে থাকার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, নতুন থাকলে, আর পুরনো থাকলে চ্যানেলটা লাইক করতে হবে। তো চলুন, তো ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা স্টার্ট করার আগেই বলবো যে চ্যানেলটা স্কিপ করে দেখবেন না। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। তো চলুন, আজকে দেখাচ্ছি আমার মাসির বাড়িতে সেকেন্ড ভিডিও, ঠিক আছে। তো আরও আরেকটা ভিডিও আসবে কালকেরে। তো আজকে যতটা পারবো দেখাবো, চেষ্টা করবো পুরোটা দেখানোর জন্যে। তো চলুন ভিডিওটা দেখাচ্ছি। তার আগে দেখে নিন, এই যে হচ্ছে কলা গাছ। আমি এখন আছি কলা গাছের বন, বলতে গেলে বন মানে কলা গাছ ফরেস্ট, তার মধ্যে আছি। দেখতে পাচ্ছেন চারিদিকে কলা গাছ। আগেও কলা গাছে ভর্তি হয়ে আছে, পিছনেও আছে, ঠিক আছে। আর এই পুকুর, দুধারে পুকুর আছে, যেটা লেক বলা যায়, পুকুর বলা যায়, আমরা বাংলাতে পুকুর বলি, ঠিক আছে। তো এর মধ্যেই মাছ চাষ হয়, কালারিং মাছ। আমি সেটাও দেখাবো আপনাদের, যতটা দেখানোর চেষ্টা করা যায় ততটা দেখাবো। তো চলুন ভিডিওতে থাকুন, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিডিওতে থাকবেন। তো আশা করি অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বোঝার আছে। তো আশা করি ভিডিওটা দেখবেন, মনের ধ্যান দিয়ে দেখবেন। তো চলুন স্টার্ট করা যাক। কলা গাছ দেখুন, যেটা বলেছিলাম, কলা বাগান। আমরা হচ্ছে কলকাতা শহরে থাকি, তো কলকাতা শহরে এই জিনিসটা পাই না, ঠিক আছে। তো এখানে দেখুন চারিদিকে দেখুন সবুজই সবুজ, যেদিকে দেখবেন, আমি ওদিকটাও দেখাচ্ছি, দেখুন চারিদিকে দেখুন সবুজই সবুজ একদম, যেদিকে দেখাবেন। দেখুন পুরো চারিদিকে হচ্ছে কলা বাগান। এখানে কলা গাছ, এখান থেকে কলা অর্ধেক যায় যে আমাদের কলকাতা শহরে, এখানে কলাগুলো বিক্রি হয়, এখান থেকে যায়। এই দেখুন একটা কলা কাঁদি, দেখুন কলা ঝুলে আছে, দেখুন। এটা গ্রামে পসিবল, কেন কলকাতা শহরে তো সব কিছু পাওয়া যায় না, কিছু দেখা যায় না, ঠিক আছে। এটা গ্রামে পসিবল। দেখতেই পাচ্ছেন কলা হয়ে আছে, দেখতেই পাচ্ছেন কত কটা। চলুন ভিডিওতে থাকা যাক, দেখা যাক কত দাম বলবে তাও। দেখো তাহলে ক ফুটের। কোন দিক থেকে, কোন দিকে? সব মাছগুলো বেরিয়ে গেছে। এগুলো তো পুকুরেই আছে, তো নষ্ট হয়ে যাবে না? হয় না, না? দেখতে পাচ্ছেন এখানে দেখুন কত মাছ এ করছে, দেখুন সব কালারিং মাছ চাষ হচ্ছে এখানে। পুকুরে কালারিং চাষ হয়, কিন্তু আমরা এটা যখন অ্যাকুরিয়ামে নিয়ে যাই, মাছ হচ্ছে মরে যায়, না তো এ হয়ে যায়। দেখুন কত মাছ, দেখুন কত মাছ একদম চাষ হচ্ছে, দেখুন এখানে। এসব মাছ এখান থেকে যায়, এখান থেকে গিয়ে হচ্ছে প্যাকেজিং করে, প্যাকেজিং হয়ে তারপর হচ্ছে সব মার্কেটে যায়। যে হাট আমাদের হচ্ছে, যেটা হচ্ছে এ হাট হয়, কি হাট বলে এটাকে, মোগরা না কি বলে, ঠিক আছে, যেটা খান্না হাটে ওখানে হয়, শিয়ালদার শ্যামবাজার হাট, শ্যামবাজারের ওখানে যে হাটটা বসে সেটাই। দেখুন কি সুন্দর মাছগুলোকে দেখুন, জলে দেখুন খাবার খাচ্ছে, এখন খাবার দিয়ে গেছে।
ভিডিওটা অতটা বোঝা যাবে না, তাও যতটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই পুকুর হচ্ছে মাছ চাষ হচ্ছে, কিন্তু যখন এই পুকুর থেকে যাচ্ছে গোডাউনের থেকে যাচ্ছে আমাদের দোকানে, যেখানে আমরা সব মাছগুলো কিনে এনে অ্যাকুরিয়ামে রাখি ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য। কিন্তু অ্যাকচুয়ালি সেটা কেউ জানে না কেমন চাষ হয়। সেই চাষটা দেখে নিন, এইখানে চাষ হয় মাছের। দেখে নিন সব মাছ, দেখুন ঠিক আছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কালারিং মাছের চাষ হচ্ছে এখানে। চাষ করে এটা আমার মাসি মেসোরা চাষ করে। যার যার যদি লাগে এখান থেকে নিয়ে যেতে পারেন এসে। এখানে কিন্তু ওই 1-2 পিস দেবে না, আপনাকে নিয়ে যেতে হবে। এভাবে ব্যবসা যারা শুরু করবেন, তো এখানে দেখতেই পাচ্ছেন এই পুকুরে এখন সব মাছ খাইতে দিয়েছে, দেখতেই পাচ্ছেন সব। তো এইখানে হচ্ছে মাছের চাষ হয়। আপনারা যদি চান, যদি কেউ যদি ব্যবসা করতে চায় মাছের, মাছ কিনে কালারিং মাছ কিনে যদি ঘরেও রাখতে চায় বা ব্যবসা করতে চায়, তো এখান থেকে নিয়ে এসে করতে পারেন। তো এখানে মাছ পেয়ে যাবেন, এখান থেকে কালারিং মাছ নিয়ে গিয়ে উনি ব্যবসাও শুরু করতে পারেন। তো এখানে মাছ চাষ হয়, দেখতেই পাচ্ছেন এসব কালারিং মাছের পুরো এখানে যত এখানে আছে পুরো চত্বরটা পুরো সব মাছ চাষ হয়। আমি আরও আগে যাব। তো আপনারা যদি কেউ ব্যবসা করতে চান মাছের, তো এখানে এসেও করতে পারেন, ঠিক আছে। তো এখানে যেখানে দেখবেন আপনারা সেখানেই হচ্ছে মাছের খালি চাষই চাষ, মাছের চাষ হয় এখানে কালারিং পুরো। আমরা অ্যাকুরিয়ামে দেখে থাকি, কিন্তু এখানে হচ্ছে পুকুরে চাষ হয় মাছ, বুঝলেন তো। তো চলুন আরও দেখাচ্ছি আগে গিয়ে। তো এখানে আর একটা আছে মাছের সাথে কলা গাছেরও, আপনি কলারও ব্যবসা করতে পারেন, কারণ এখানে কলার হেভি পুরো গাছ ভর্তি, চারিদিকে কলার গাছ ভর্তি। তো আপনি সেটাই করতে পারেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন কত কলা গাছ, সব দেখুন পুরো সারি সারি কলা গাছ পুরো ভর্তি হয়ে আছে। তো আমার পিছনে দেখতেই পাচ্ছেন। তো কলা গাছেরও করতে পারেন, কলারও ব্যবসা করতে পারেন আপনারা। তো চলুন দিকে আরও দেখুন, আরও দেখাচ্ছি। আমি এখন কলা গাছের মাঝখানে আছি, যাচ্ছি এখানে চারিদিকে কলায় কলায়। দেখুন আর একটা দেখাচ্ছি, নেটে আমরা হচ্ছে এতে মাছ রাখি অ্যাকুরিয়ামে। এখানে দেখুন মাছ চাষ হয় কার মধ্যে, সব নেট দেওয়া আছে। এই সব নেটে যত দেখছেন ভাগ ভাগ করে যত নেট দেখছেন, এই নেটের মধ্যে সব মাছ আছে। প্রতিটা নেটে মাছ আছে রাখা, নেটের মধ্যেও চাষ হয়। সব কটা নেটের মধ্যে মাছ রাখা আছে, করে চাষ হয় নেটের মধ্যে। দেখতেই পাচ্ছেন যত নেট দেখছেন, এই এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সব মিলিয়ে পুকুরে নেট হবে 10টা নেট আছে। 10টা নেটের মধ্যে 10 রকম মাছ আছে। আরো দেখাচ্ছি, চলুন। এদিকে নজারাটা দেখুন, গ্রাম ওইদিকে দেখুন, কোনো সকাল আসলে চারিদিকে কলা গাছ দেখুন। আমার মাসির আছে মেসো, 2 মেসো আছে আমার। সেই 2 মেসোরই এখানে ওই পুকুর আছে। সব আমি আরো দেখাবো আপনাদের, ভিডিওটা বড় হতে পারে। কলা গাছ ভর্তি একদম, দেখুন কলা গাছের মাঝখান থেকে যাচ্ছি আমি।
এখানেও দেখুন, এখানেও নেট আছে। এটা আমার মাসি, দেখুন নেটের ভেতরে দেখাচ্ছি। আমরা অ্যাকুরিয়ামে আমরা পুষি, কিন্তু মাছ দেখুন চাষ হয় কার মধ্যে, নেটের মধ্যে মাছ চাষ হয়, দেখতেই পাচ্ছেন। মাছ চাষ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই দেখুন মাছ ঘুরছে, দেখুন এর মধ্যে জট নেট লাগানো আছে, জটার মধ্যে মাছ আছে, দেখতেই পাচ্ছেন। এখানে যেই পুকুরে দেখবেন, এখানে যত পুকুর আছে, যত এ আছে, সব মধ্যেই মাছ চাষ হয়, সব মধ্যে মাছ চাষ করে এরা সবাই। তো এর মধ্যে কি বলবো, এখানে আসলে আপনি এখান থেকে মাছ নিয়েও ব্যবসা করতে পারেন, বা আপনি অ্যাকোয়ারিয়ামেও রাখতে পারেন, ঠিক আছে। যেমনি ব্যাপার, যদি আসেন তো এইখানে এমনি করে মাছ চাষ হয়, দেখলেন, ঠিক আছে। তো আরও আছে এখানে অনেক রকমের মাছ আছে, কিন্তু হ্যাঁ এখানে আপনি এই দামি মাছ পাবেন না। যে আগে তো বলে দিলাম, তখন ভিডিওটা দেখে বলবেন যে এখানে আমাকে কমেন্ট করবেন যে দামি মাছ পাওয়া যায় কিনা, এই মাছ কিন্তু দামি মাছ পাওয়া যায় না এখানে। এখানে কম দামের মধ্যে পাওয়া যায়, যেগুলো মলি হলো, গোল্ডফিশ হলো, গোল্ডফিশ পাওয়া যায়, ভালো ভালো গোল্ডফিশ পাওয়া যায়, ভালো ভালো মাছ পাবেন, ঠিক আছে। যেগুলো বেশি দামে বেশি ভালো ভালো মাছ দেখতে, সেগুলো পাবেন না এখানে, কেন সেই মাছগুলো এখানে হয় না। এখানে আরো অনেক রকম মাছ পেয়ে যাবেন, যেগুলো বাজারে ভালো ডিমান্ড আছে, যেগুলো অনেক রকমের মাছগুলো যেগুলো হয়। তো এইটাই এই ভিডিও। আপনি এখানে আসতে পারেন, আমি তাও বলে দিচ্ছি কি করে আসতে হবে। এখানে আপনার বাসে করে আসা যাবে, ট্রেনেও আসা যাবে। ট্রেন হলে এখান থেকে আপনার আমাদের ধামা আছে, ধামার থেকে ট্রেন যায়, স্টেশন আছে, স্টেশন থেকে ট্রেন ধরলে আপনার পাকসার কাছে ট্রেন ধরলে ধামায় লাভবেন, ধামার থেকে অটো করলে একদম মোড়টার নাম ঝিনকি তেঁতুলতলা মোড়। আমি কন্ট্যাক্ট নম্বরও দিয়ে দেবো ডিসক্রিপশানে, তো আপনারা দেখে নেবেন। যার যারা যদি ব্যবসা করার ইচ্ছা, তো এখানে এসে করতে পারেন, বুঝলেন। আর যে মাছের সেখানে এসে দেখতে পারেন। তো হেভি সুন্দর সুন্দর মাছ আছে, এখানে মাছ চাষ করে। আর এখানে কলাও সে কলাও এখানে এসে নিতে পারে, কেন সব দেখবেন যত পুকুর আছে, পুকুরের মধ্যে সব জায়গায় কলা গাছ আছে, মোচাও হয়, কলাও হয়, সবই পাবেন, ঠিক আছে। তো চলুন আরো আমি আপনাকে দেখাই মাছ আর কেমনি করে মাছ চাষ হয়। তো চলুন ভিডিওতে থাকুন।
তো বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। তো এতটাই আপনাদের কাছে চাওয়া বাবা। তো আরও এর মধ্যে আরও ভিডিও আসবে, কেন আমি রোজ রোজ দিতে পারি না, কেন আমি কাজে ব্যস্ত থাকি, আমি ওই জন্য দিতে পারি না আপনাদের। ওই জন্য আমার ইউটিউবের চ্যানেল অতটা আপনারা দেখেন না বা টাইম দেন না। কিন্তু আমি এতটা বলছি যে আপনারা যদি দেখেন, আমাকে কমেন্ট করেন, তো আমি নিশ্চয়ই যে কমেন্টগুলো দেখবো আপনার ওই মধ্যে ভিডিও বানাবো। তো চলুন আপনারা থাকুন চ্যানেলে। তো আরও নেক্সট ভিডিও আসবে, 3 নম্বর ভিডিও আসতে পারে কালকেরে, কেন কাল আমার লাস্ট দিন এখানে। তো এখান থেকে চলে যাবো। হ্যাঁ, জায়গাটা বলে দিচ্ছি, আপনারা এখান থেকে আমরা এটা আছে ঝিনকি তেঁতুলতলা বলেছিলাম। তো ঝিনকি তেঁতুলতলা নামলে দিকে একদমই সামনে একটুখানি ঝিনকি তেঁতুলতলা থেকে নামলে সামনেই একদম ঘর আছে আমার মেসোর। তো আমি মেসোর ছেলের নাম্বার আপনাদের দিয়ে দেবো এর মধ্যে। তো আপনারা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন ভিডিওটা, তো আরও অন্য ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। তো হ্যালো বন্ধুরা, তো মাছ চাষ হয় কী বলে দিচ্ছি আমি আপনাদেরকে। এখানে হয় মলি বেসিস করে মলি চাষ হয় মাছ, যেটা রেড মলি, ব্ল্যাক মলি, হোয়াইট মলি, আরও অনেক রকমের মাছ আছে। যেমনি আপনার জেব্রা আছে, তারপর আরও অনেক রকমের মাছ আছে, পেয়ে যাবেন যেগুলো এখানে। আপনার এই নেটের মধ্যে মাছও চাষ হয়, আপনার অ্যাঞ্জেলও চাষ হয় এখানে। অ্যাঞ্জেলটা এখন চাষ হচ্ছে না, গরমে অ্যাঞ্জেলটা চাষ হয় না, এখন মলিটা বেশি চাষ হয় এখানে। আর গোল্ডফিশও চাষ হয় এখানে, গোল্ডফিশও চাষ হয়। তো এটাও আপনি এইখানে আসলে পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা